জীবিত না মৃত জানি না, ওই কোনার দিকের ভাইরা জীবিত। সালামের জবাব দেয়া ওয়াজিব এবং সালাম দাতার চেয়ে উত্তম আওয়াজে জবাব দেওয়া ওয়াজিব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদালিল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন الذين بذلوا جهودهم لإعلاء كلمة الله والدين. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا اتقوا الله ولتنظر نفس ما قدمت لغد واتقوا الله إن الله خبير بما تعملون. ولا تكونوا كالذين نسوا الله فأنساهم أنفسهم أولئك هم الفاسقون. وقال تعالى في شأن حبيبه إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على وعلى آل سيدنا. मोहब्बत करे जोरे जोरे पढ़ेन अल्लाहुम्मा सल्ली आला वाला आली सय्यिदिना। এসেছিলে তুমি মরু সাহারায় রবিউল আওয়াল দ্বাদশীতে, শুকনো মরু সিক্ত হতো না। নবী তুমি যদি না আসিতে। আল্লাহুম্মা সাল্লি আলা ওয়ালা আলি সাইয়্যিদিনা। আলহামদুলিল্লাহ 57তম বর্ষে ঐতিহ্যবাহী নওবাকি বিড়ালক্ষী কাদেরিয়া ফাজিল মাদ্রাসার বাৎসরিক তাফসিরুল কোরআন মাহফিলের শ্রদ্ধাভাজন সভাপতি, আজকের মাহফিলের আমন্ত্রিত অতিথিবৃন্দ, আজকের মাহফিলের আমন্ত্রিত আলোচকবৃন্দ, বিশেষ করে আজকের মাহফিলের প্রধান আলোচক প্রফেসর বিএম মফিজুর রহমান আল আজহারি, আর আজকের মাহফিলের অন্যতম আকর্ষণ
ডক্টর আব্দুল সালাম আজাদি, যার আমাদের সাথে যার জুমে অ্যাড হওয়ার কথা ছিল, কিন্তু আল্লাহ তাআলার অসংখ্য শুকরিয়া যে আমরা তাকে সশরীরে পেয়ে যাচ্ছি, আলহামদুলিল্লাহ। তিনি সহ আজকের মাহফিলের সকল আলোচক, সঙ্গীত শিল্পী, সকল অতিথি, এ মাদ্রাসার প্রিন্সিপাল হুজুর, ভাইস প্রিন্সিপাল হুজুর, আসাতাজাই কেরাম, এর গভর্নিং বডি, এর মুহিব্বিন, এর তোলাবা, আমার সামনে বসা এই বিড়ালক্ষী কাদেরিয়া ডিগ্রি মাদ্রাসার বাৎসরিক মাহফিলে আগত ইমানদার মুসলিম ভাই বাবাজিরা, পর্দার আড়ালে আমার মা ও বোনেরা, আসুন সুমহান মালিকের প্রশংসা করি, যিনি সুবিশাল জমিন, সুউচ্চ আসমানের মালিক, যিনি আমাদেরকে মুসলিম বানিয়েছেন, সুস্থতার নিয়ামত দিয়ে আমাদেরকে এই মাহফিলে সমবেত হওয়ার তৌফিক দিয়েছেন। আমরা বলি আলহামদুলিল্লাহ। কেন জানি মনে হচ্ছে আপনারা ঘুমিয়ে পড়তেছেন ধীরে ধীরে, দিনে দিনে, অথচ এই ময়দান তো এমন বলে না যে এই মানুষরা ঘুমায়। জবান খুলে মালিকের প্রশংসা আবার করুন, বলুন আলহামদুলিল্লাহ। দরুদ সালাম আশরাফুল আম্বিয়া মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। ইশার আগে মুহতারাম প্রিন্সিপাল হুজুর কোরআন সুন্নাহর ইত্তেবার উপরে আপনাদেরকে নসিহত করেছিলেন যে আমাদের যাবতীয় আমাল যদি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা মোতাবেক না হয় তাহলে তা পরিত্যাজ্য, তা বাতিল। আমি শুনেছি তার ওয়াজ, আমি হুজুরের একজন শ্রোতা। তো আমরা আমাদের এই জীবনে যত নেকির কাজ করি, আরামকে বিসর্জন দিয়ে, ভোগ বিলাসিতাকে পরিত্যাগ করে, অনেক কষ্ট স্বীকার করে আমরা যে আহকামগুলো আমাদের উপর আল্লাহ ফরজ করেছেন, যেগুলো আমরা মানি, মেনে চলি, কষ্ট হয় তবুও, এটা কি এজন্য যে এর বিনিময়ে আমরা জাহান্নামে যাব? আমার সাথে একটু কথা বলেন না। এর বিনিময়ে আমরা ইহকালীন কল্যাণ এবং পরকালীন মুক্তির আশা করি, দুনিয়ায় সহি সালামতে পার করে দিয়ে মরার পরে জান্নাতে যাব, এই জন্য। ঠিক না ভাই? ঠিক। এজন্যই আমাদের কাজগুলি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেখানো এবং শেখানো তরিকা মোতাবেক হতেই হবে, নচেত তা বাতিল বলে গণ্য হবে, পরিত্যাজ্য হবে। হুজুরের মূল বক্তব্য, তার বক্তব্যের মূল বিষয় ছিল এমনটি। আমি আপনাদের খেদমতে তেলাওয়াত করেছি সূরাতু আল হাসর এর 18 এবং 19 দুটি আয়াত। সূরাটির মদিনায় নাজিল, এর আরেকটি নাম আছে সূরাতু বনু নাজির, বনু নুজাইর, একই শব্দ। রইসুল মুফাসসিরিন আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন, এই সূরার নাম সূরা বনু নুজাইর বা বনু নাজির। আমরা ওই দিকে আর লম্বা সময় যাচ্ছি না। মদিনায় নাজিল হওয়া সূরা, কোরআনে কারীমের 28 পারায় পাওয়া যায়, সাজানোর বিন্যাসে 59, নাজিলের ক্রমে 101, 24টি আয়াত আছে। তার দুটি আমি আপনাদের খেদমতে তেলাওয়াত করেছি। মহামহিম রব এখানে আমাদেরকে ডাক দিয়ে বলছেন, হে ইমানদারেরা, আল্লাহকে ভয় করো আর খেয়াল করো যে আগামীকালের জন্য তুমি কি সঞ্চয় করছো। আবারও বলছেন, আল্লাহকে ভয় করো, তুমি যা করো না কেন তোমার আল্লাহ তাআলা তার খবর রাখেন। 19 নম্বর আয়াতটিতে তিনি বলছেন, তাদের মতো হইও না যারা আল্লাহকে ভুলে গেছে।
আর আল্লাহকে তারা ভুলে যাওয়ার কারণে তিনিও তাদেরকে ভুলে গেছেন। তিনি শুধু বলেননি, তিনি তাদেরকে আত্মভোলা জাতিতে পরিণত করে দিয়েছেন, আত্মভোলা বানিয়ে দিয়েছেন। আর এরা ফাসিক হয়ে গেছে, বিপর্যয় সৃষ্টিকারী হয়ে গেছে। এ হলো আমাদের তেলাওয়াতকৃত আয়াতের তরজমা। আমরা এখন আলোচনায় আসি। আল্লাহ ডাক দিয়েছেন ইমানদারদেরকে। কাদেরকে? বুঝেছি, নিয়ত পাকা আছে, কথা বলা যাবে না। আল্লাহ ইমানদারদেরকে ডাক দিয়ে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো আর সজাগ থাকো, লক্ষ্য থাকো আগামী কালের জন্য কি সঞ্চয় করছো। আমি একটা জিনিস জিজ্ঞেস করে নিতে চাই, মানুষ সঞ্চয় কেন করে ভাই? জানি নি বাবু, একটু খেয়ে পরে ভালো মতো থাকবে, কালকের সংসারটা যেন ভালো করে চলে, ছেলে মেয়ের জামা কাপড় ইত্যাদি, এরপরে স্কুলের বেতন, সংসারের নিয়মিত খরচ, এগুলা মেনটেন করার জন্য, বহন করার জন্য মানুষ কিছু সঞ্চয় করে। হয়তো ব্যাংকে টাকা রাখে অথবা বাড়িতে লুকিয়ে রাখে ইত্যাদি ইত্যাদি, তাই না? আখেরাতে কবরে আমাদের যখন মউত হয়ে যাবে, মৃত্যু হয়ে যাবে, তখন কবরের জীবনে কি আমাদের টাকা পয়সা কাজে লাগবে বলে আপনাদের মনে হয়? মনে করেন রেডিয়েন্ট হাসারির মালিক অথবা বাংলাদেশের যিনি সেরা ধনী অথবা বাংলাদেশ ব্যাংকের গভর্নর মারা গেলেন, তার কবরে যদি ভোল্টে যত টাকা আছে সব দিয়ে তাকে দাফন করা হয়, ফেরেশতারা আসলে এক একটা প্রশ্নের জবাব না দিতে পেরে ওখান থেকে যদি 100 কোটি টাকা করে ঘুষ দেয়, তাহলে ফেরেশতারা পেরেছে বলে রিপোর্ট দিয়ে দেবে না? কথা বুঝেননি? না। আমরা কোন এক সফরে দুবাই এয়ারপোর্টে কফি খাবো বলে ইচ্ছা করলাম, সাথে ছিল বাংলাদেশি টাকা আর সৌদি আরবের রিয়াল। এয়ারপোর্ট এই টাকা নেয় না, তাদের দিতে হবে সংযুক্ত আরব আমিরাতের টাকা, হলো দিনার, ওই দিনার দিতে হবে। এখন রিয়াল ভাঙ্গিয়ে তারা দিনার নিবে না, সরি হ্যাঁ রিয়াল ভাঙ্গিয়ে দিনার নিবে না, রিয়াল দিয়ে প্রথমে ডলার কিনতে হবে, ডলার বিক্রি করে দিনার কিনতে হবে, এরপরে চা দিবে। আমি সেদিন এই জিনিসটা উপলব্ধি করেছিলাম। দুনিয়ার সামান্য ভৌগোলিক সীমানার পার্থক্য থাকার কারণে আমার দেশের টাকা কিংবা অন্য আরেক দেশের টাকা এই দেশের এয়ারপোর্টে অচল। আমি আর আপনি যে আমল নিয়ে আল্লাহর দরবারে হাজির হচ্ছি, ফেরেশতা যদি ওইটা দেখে বলে যে অচল পয়সা এই দেশে এটা চলে না, তাহলে কি আমরা সেইখানে পরিত্রাণের কোন রাস্তা খুঁজে পাবো? আমার বন্ধুরা, সুবিশাল আসমানের মালিক, বিস্তৃত জমিনের মালিক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে ওই জায়গায় বিপদে ফেলতে চান না। তিনি চান তার আনুগত্য করিয়ে নিয়ে, তার নবীর অনুসরণ করিয়ে নেওয়ার মাধ্যমে আপনাকে একজন মুহসিন মুসলিম মুমিন হিসেবে কবরে নিয়ে যেতে। এরপরে সেই জায়গায় যে আপনার সঞ্চয়, সেই সঞ্চয়টা যেন নষ্ট না হয়, সেই সঞ্চয়টা যেন অচল না হয়, সেটার নিশ্চয়তা দান করে আপনাকে তার জান্নাতুল ফেরদাউসের মেহমান বানিয়ে নিতে চান। এটা আল্লাহর অনুগ্রহ আমাদের উপরে, ঠিক না ভুল? কথা বলেন। তিনি চাইলে তো আমাদের সব জাহান্নামে দিতে পারেন, কিন্তু তিনি দয়া করবেন। আল্লাহ রাব্বুল আলামিন সেই জন্য সজাগ সচেতন করে দিয়ে বলছেন, ওই ইমানদার, সবগুলো কাজকর্ম, তোমার সকল রুটিন তুমি সাজিয়ে নাও, ইমানের দাবি মোতাবেক সাজিয়ে নাও। তোমার রবের ভীতি যখন তোমার ভিতরে কার্যকর থাকবে, অ্যাক্টিভ থাকবে,
সেই সময় তুমি তোমার সকল কার্যক্রমকে তোমার আল্লাহর বিধান অনুযায়ী চালাতে পারবা। তাকওয়া নামের স্টিয়ারিং হুইল যখন, তাকওয়া নামের সিম কার্ড যখন তোমার কলিজায় সেটিং হবে, খোদাভীতির দারুণ নিয়ামতটি যখন তুমি তোমার ভিতরে গেঁথে নিতে পারবে, শুধু সেই সময় তোমার সকল কার্যক্রমটা পরিচ্ছন্ন হবে। শুধু তখনই তুমি হালালকে হালাল, হারামকে হারাম মেনে সামনে চলতে পারবে। যাদের ভিতরে খোদাভীতি নাই, তারা আল্লাহর হালালকে হালাল আর হারামকে হারাম মনে করতে পারে না, তাদের ফিলিংসই আসে না। এরপরে তিনি বলছেন, ভেবে দেখবে, প্রতিটি কাজ করার আগে হিসেব করবে যে আগামীকালের জন্য তুমি কি সেভিংস করছো, কি সঞ্চয় করছো। আমি আপনাদের বিবেকের কাছে প্রশ্ন করব, আবদার রাখবো, যে আমরা কি আগামীর জন্য আসলে কিছু তৈরি করতেছি, গুছাচ্ছি? আমি সেদিন নড়াইলে একটা প্রোগ্রামে গেছিলাম, দেখলাম সরিষা এখন সংগ্রহ করার সময়, আমাদের এলাকায় তো এখন লোনা পানির কারণে সরিষা আবার কম হয়। একজন আমাকে বললেন যে 2600 টাকা মন। আমি হিসেব নিকেশ করে বললাম, তো সরিষা কিনে বাঙ্গায় তেল বিক্রি করলে তো বহুত লাভ। তা বলছে, স্যার ও কাঁচা সরিষা, ও শুকালে কমে যাবে, তেল কম হবে, অত লাভ হবে না। আমি বলছি তাহলে কিনে রেখে দিই। আমি কিন্তু গল্প শোনাচ্ছি না, রেখে দিয়ে কয়দিন পরে বিক্রি করি। তা বলছে, এই যে ভেজা সরিষা, কাঁচা সরিষা, এটা কিনে রেখে দিলে ড্যাম হয়ে পচে নষ্ট হয়ে যেতে পারে। এখানে একটি মেসেজ আছে, 2 সপ্তাহ 4 সপ্তাহ পরে বিক্রি করে দিব। এই জন্য সরিষা কিনে স্টক করলেও যদি তা মানসম্মত দানা না হওয়ার কারণে, ওয়েল প্রসেসিং এ প্রসেস না হওয়ার কারণে যদি পচে গেলে নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে, আমার আপনার আমাল, যে কাজ আল্লাহ আমাদের জন্য নির্ধারিত করে দিয়েছেন, যেগুলো আমরা করতেছি, সেগুলা যদি টেকসই না হয়, কোরআন হাদিসের মানদণ্ডে নেকির কাজ না হয়, তাহলে যা বস্তা ভরে গুছাচ্ছি ওগুলাও কিন্তু ড্যাম হয়ে যাবে, ব্যবসায় লস হয়ে যাবে। খুব সাবধানতার সাথে, সতর্কতার সাথে আমাদেরকে সামনে আগাতে হবে। আমি প্রশ্ন করেছিলাম যে দুনিয়ায় কেন সঞ্চয় করি, আপনারা বলেননি, তবে সবাই এটা জানেন যে দুনিয়ার এই জীবনটা মসৃণ ভাবে, সুন্দরভাবে চলবো, বাধা বিপত্তি অভাব আমাকে যেন ঘিরে ধরতে না পারে, আমার যাত্রাকে থামিয়ে দিতে না পারে, সেই জন্য আমার সেভিংসের দরকার, সঞ্চয়ের দরকার। আমার বন্ধু, পৃথিবীর এই জিন্দেগিতে যদি আপনি বিপদে পড়ে যান, এমনকি রাস্তার কোনো বেওয়ারিশ কুকুর যদি না খেয়ে কিংবা পিপাসায় মরতে থাকে, জিহ্বা বেরিয়ে আসে, আল্লাহর বান্দাদের কারো না কারো কলিজার ভিতরে দয়া হয়, তাকে পানি দেয়, খাবার দেয়। অবশ শিশুটাও যদি বোঝে কোনো পোষা প্রাণী কিংবা কোনো অবশ প্রাণী, সেটার খাবারের দরকার, ক্ষুধায় কষ্ট পাচ্ছে, অবশ শিশুটাও তার হাতের খাবার ওই প্রাণীকে দিয়ে দেয়। কোন মানুষ যত বড় অপরাধী হোক, সে যদি পিপাসায় কাতর হয়ে যায়, ক্ষুধার যন্ত্রণায় যদি অস্থির হয়ে পড়ে, পৃথিবীর কেউ না কেউ দয়া পরবশ হয়ে তার মুখে খাবার কিংবা পানি তুলে দেয়। কিন্তু কিয়ামত এমন এক কঠিন জায়গা, কবর এমন এক ভয়ানক জায়গা, ময়দানে মাহশর এমন এক কঠিন জায়গা, যে জায়গায় নিজের সঞ্চয় ছাড়া কারোর উপর নির্ভর করে কিছু পাওয়া যাবে না। যাবে সাহায্যে কেউ এগিয়ে আসবে? আমার কথা বোঝেননি? কেউ এগিয়ে আসবে না। সেই কারণে আল্লাহ তাআলা বলছেন, বান্দা স্বয়ং সম্পূর্ণ হও, আমার রহমতের প্রত্যাশী যারা, নেকির কাজ করে করে তারা আগামী দিনের সঞ্চয় গুছিয়ে নাও, যাতে এইখানে এসে বিপদে না পড়ো। আল্লাহ রাব্বুল আলামিন সেই সময়ের একটু ছোট্ট বর্ণনা দিচ্ছেন, ইয়াউমা তাকুনুস সামাউ কাল মুহুল,
সূরাতুল মাআরিজের ৮ নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছেন, যে দিনের সঞ্চয় করতে তোমাকে নির্দেশনা পরামর্শ দেওয়া হচ্ছে, দিনটা কত ভয়াবহ সেটা একটু শোনো। যেদিন আসমানটা গলিত তামার মতন, লিকুইড তামার মতন গলে গলে পড়বে। তামা গলে যদি গায়ের উপরে পড়ে তা কি মজা লাগবে না কষ্ট হবে? কথা বলেন, কষ্ট হবে? ওয়াতাকুনুল জিবালু কালউহিন, যেদিন পাহাড়টা ধ্বনিত তুলার মতন ফনফন করে উঠতে থাকবে। ওয়ালা ইয়াসআলু হামিমুন হামিমা, অন্তরঙ্গ বন্ধু, জানে দোস্ত, প্রাণের দোস্ত সেদিন আপনার ডাকের উত্তর দিবে না। মা তার সন্তানের পরিচয় দিবে না, সন্তান তার পিতা মাতার পরিচয় দিবে না, স্বামী স্ত্রীর পরিচয় দিবে না। বরং ইউবাসসারুনাহুম, একদল আর এক দলকে দেখবে না দেখার ভান করে, না চেনার ভান করে পিঠ ফিরিয়ে দিয়ে চলে যাবে। কত ভয়ানক সময় হবে। ইয়াওয়াদুল মুজরিমু লাউ ইফতাদি মিন আযাবি ইয়াওমাইযিন বিবানি, প্রতিটি অপরাধী সেদিন চাবে এই কঠিন ময়দানে আমাকে বাঁচিয়ে দেয়া হোক, বিনিময় আমি আমার সন্তানটাকে আল্লাহকে দিয়ে দিব। পৃথিবীর কোন পিতা কিংবা কোন মাতা যত বিপদে পড়ুক সন্তানকে দিয়ে দিতে রাজি হয় না। কিয়ামতে বিপদে পড়লে মা বাবা সন্তানকে ধরে এনে বলবে, আল্লাহ এরে নাও, যা পারো করো, আমাকে বাঁচিয়ে দাও। ওয়াসাহিবাতিহি ওয়া আখি, প্রিয়তমা স্ত্রীকে দিয়ে দিতে চাবে, মায়ের পেটের রক্ত সম্পর্কীয় ভাইকে দিয়ে দিতে চাবে। অফাসিলাতিহিল্লাতি তুই, যেসব গডফাদাররা দুনিয়ায় শেল্টার দিয়ে তাদেরকে অপরাধ কার্যক্রমে সক্রিয় থাকার নির্দেশনা দিত, মামলায় পড়লে জামিন করে আনতো, পয়সা খরচ করে লবিং করে তাদের বের করে আনার ব্যবস্থা করত। এভাবে করে নিজেরা গডফাদার সেজে গ্যাং গঠন করেছিল। এই গ্যাংয়ের সদস্যরা সেদিন বিগ বসকে ধরে নিয়ে যে আল্লাহর সামনে দাঁড়িয়ে বলবে, এই বিগ বসের কারণে পার্থিব সম্পদের প্রতি ঝুঁকে পড়ে, দুনিয়ার মোহে ঝুঁকে পড়ে কিয়ামতের সঞ্চয়ের কথা আমার মনে হতো না, আজকে এই বিগ বসকে দিয়ে দিলাম ওমান ফিল আরদি জামিআ, এবং দুনিয়ায় যত সম্পদ ছিল সব আপনাকে দিয়ে দিলাম, একটি জিনিস চাই, সুম্মা ইউনজি, আমাকে জাহান্নাম থেকে বাঁচিয়ে দিন, আর কিছু চাই না। আল্লাহ বলবেন, কাল্লা ইন্নাহা লাযা, কখনো না, আজকে তোমাকে আগুনে পোড়ার শাস্তি পাওয়াই লাগবে। বন্ধু, পার্থিব সকল সম্পদ যেদিন অচল হয়ে যাবে, সব আত্মীয় যেদিন ফেল হয়ে যাবে, সকল নেতা যেদিন অসহায় হয়ে যাবে, সেই দিন আমার আপনার কাজে আসবে যে জিনিসটা, সেই কাজের জিনিস সঞ্চয় করার ওয়াজ করে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদ, কালকে কি, কালকের জন্য কি সঞ্চয় করতেছো, এটি প্রতিনিয়ত একজন মানুষের ভেবে দেখা উচিত। এভরি মোমেন্ট তোমাকে ফলো আপে রাখতে হবে, তুমি কালকের জন্য যেটা রেডি করতেছো সেটা নেকি নাকি গুনাহ। কথা বুঝেননি ভাই? আমরা যা করি তা নেকি নাকি গুনাহ, এ কি কোনোদিন ভাবি? এই দেখেন, সুযোগ পেয়েছি, একজনের নামে মামলা দিচ্ছি, একজনকে সাক্ষী দিয়ে ফাঁসিয়ে দিচ্ছি, রাত 1টার সময় একজনের মোবাইলে ফোন দিয়ে ভয় দেখাচ্ছি, তোর বাড়ি পুলিশ যাচ্ছে, পালা। ও ওইখান থেকে যে লোকের গোয়াল ঘরের মশারির উপরে, আড়ার উপরে উঠতেছে, তাল গাছের মাথায় উঠতেছে, তেঁতুল গাছের মাথায় বসবাস করতেছে, ওর রাতের ঘুম হারাম করে দিচ্ছি, ওর ব্যবসার প্রতিষ্ঠানে শাটার টেনে দিয়ে ওয়েল্ডিং করে দিচ্ছি, ওর চাকরির জায়গা থেকে সাসপেন্ড করিয়ে দিয়ে দীর্ঘদিন বেতন মুক্ত রেখে দিচ্ছি। এগুলো সব পরকালের সঞ্চয় হয়ে যাচ্ছে। এর বিনিময়ে কি আমরা জান্নাতে যেতে পারবো না জাহান্নামে যাওয়া লাগবে? বুঝেননি? এমন কাজ নবী কি এলাকায় কেউ করে না তো, তাই না? নাউজুবিল্লাহি মিন জালিক।
অন্যকে রাজনৈতিক ফায়দা দিতে যে নিজের আত্মীয় স্বজনের সাথে সম্পর্ক নষ্ট করে দিচ্ছি আমরা। কোথায় আছি? আল্লাহ তাআলা আমাদের এই অবস্থা থেকে বেরিয়ে আসার তৌফিক দিক, বলুন আল্লাহুম্মা আমিন। তো আল্লাহ রাব্বুল আলামিন ওই সংকট কালে আরো কেমন দশা হবে সেটা আরেকটা ছবি এঁকে দিয়েছেন সূরাতুল আরাফের ভিতরে। সেইখানে বলছেন ওয়ানাদা আসহাবুল জান্নাতি আসহাবান নারি আন ক্বাদ ওয়াজাদনা মা ওয়া'আদানা রাব্বুনা হাক্কান ফাহাল ওয়াজাদতুম মা ওয়া'আদা রাব্বুকুম হাক্কান। জান্নাতের অধিবাসীরা জাহান্নামীদেরকে ডাক দিয়ে বলবে, আমাদের রব আমাদের সাথে যে ওয়াদা করেছিলেন এই ময়দানে আজকের দিনে আমরা সত্য পেয়েছি। কোরআন সুন্নাহ আঁকড়ে ধরার কারণে আমাদের জান্নাত দিবেন বলেছিলেন। আমরা দুনিয়ার সুখ শান্তিকে পরিত্যাগ করে বিসর্জন দিয়ে জান্নাতের সুখ কিনতে চেয়েছিলাম। দুনিয়ায় আমার পজিশন, অর্থবিত্ত, চাকরি বাকরি সব হারিয়ে গিয়েছিল। নিজের বাড়িঘর হারিয়ে আমি মুহাজির মুসাফির ইবনুস সাবিলের জীবন যাপন করেছিলাম। তাতে আমি ব্যথিত হইনি, মর্মাহত হইনি, কারণ আমার সামনে আমার রবের প্রতিশ্রুতি ছিল যদি আমি হকের উপর অটলতা দেখাতে পারি জান্নাতে যাব। আমি সেটা পেয়ে গেছি। এখন তুমি বলো, তুমি যে আমাকে তাবড়ানির উপর রেখেছিলে, আমি বলতাম এমন করিস না, কিয়ামতে জাহান্নামে যাবি, তুমি বলতে সেই হিসেব তখন দেখা যাবে। কিছু লোক আছে না এরকম, আরে সেই হিসেব তখন দেখা যাবে। কিছু লোক আরো এক ঘাট অতিক্রম করে বলে যে আমি যদি ভালো না হবো আল্লাহ তাআলা আমার এই জায়গায় বসে তো। সবই আল্লাহর ইচ্ছা, এটা আমরা বলি, অন্যায় করি, আবার বলি আল্লাহ সুযোগ না দিলে করতাম না। তো তাদেরকে লক্ষ্য করে জান্নাতীরা বলবে ফাহাল ওয়াজাদতুম মা ওয়া'আদা রাব্বুকুম হাক্কান, তোমাদের সাথে তোমাদের রবের যে ওয়াদা ছিল তা কি সত্য হয়েছে? তারা সেদিন দুঃখ ভারাক্রান্ত মন নিয়ে বলবে ক্বালু নাম, অবশ্যই হয়েছে, আমরা তো জাহান্নামে এসে গেছি। এ ভাই একটু বাংলায় বোঝেন। দুপুর 1:30-2টার সময় একজন ভ্যানওয়ালা ভ্যান নিয়ে যাচ্ছে, মনে করেন নবীটি থেকে বিড়ালক্ষী, শ্যামনগর, ওদিক থেকে আর একটা ভ্যান আসতেছে, দুটো টক্কর লেগে গেছে, একজনের পায়ে দুটো স্পোক ঢুকে গেছে, ভ্যানের চাকা বাঁকা হয়ে গেছে, স্পোক ঢুকে গল গল করে রক্ত বেরোচ্ছে, চাকা বেঁকে গেছে। এই লোকটার কষ্ট হচ্ছে না আরাম? বলেন তো। তা আপনি দেখতেছেন যে ভ্যান ওই রক্ত মাখা পা নিয়ে এইরকম ঠেলতে ঠেলতে নিয়ে যাচ্ছে, আপনি ওর কাছাকাছি যেয়ে বলতেছেন ভাই তোমার যে রক্ত বেরোচ্ছে তা কি তোমার কষ্ট হচ্ছে? খুব সুন্দর করে মালিশ দিয়ে এই কথা বললেন। আপনার এই কথা শুনে ওর রাগ বাড়বে না কবে? বলতে হাতের মাথায় আয় বুঝে দিচ্ছি কষ্ট হচ্ছে না আরাম হচ্ছে, তাই বলবে না? এখন যে মানুষটা জাহান্নামে যাবে, জাহান্নামের যন্ত্রণাদায়ক শাস্তিতে আবদ্ধ আটকা পড়ে যাবে, ও লাঞ্ছিত, অপমানিত এবং কষ্ট হচ্ছে না ওর? এই সময় জান্নাতি ব্যক্তি ওরে ডাক দিয়ে ফোড়ন কেটে বলবে কিরে ভাই কেমন লাগে? বলেন ওর কষ্ট বাড়বে না কমবে? বুঝেন এই কথাটা? এখন কষ্ট বেড়ে গেলে দাঁতে দাঁত কামড়ে একসানে যেতে পারবে না, বলবে ক্বালু নাম, হ্যাঁ রে ভাই আমি তো ধরা খেয়ে গেছি, আমার কোনো উপায় নাই। এই যখন কথোপকথন, টপ করে মাঝখানে একজন মুয়াজ্জিন দাঁড়িয়ে যাবে, ফাআযানা মুআদ্দিনুম বাইনাহুম আল্লানাতুল্লাহি আলাজ জালিমিন। নাউযুবিল্লাহ বলেন, নাউযুবিল্লাহ। কি আপনারা এই সিদ্ধান্ত নিচ্ছেন নাকি যে কিছু বলবেন না? এ বললে গুনাহ হবে নাকি নাউযুবিল্লাহ বললে? একজন মুয়াজ্জিন দাঁড়িয়ে যে বলবে ও জাহান্নামী তুমি তো জালিম, যতই অপরাধ স্বীকার করো না কেন আল্লাহর লানত আজকে আরো বেশি করে তোমার উপর আপতিত হবে। একে তো জাহান্নামে, তাতে আবার ফেরেশতার বদদুয়া। আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে বলছেন ওই সময় ধরা খাওয়ার আগে, ওই সময় বেঁচে যাওয়ার যে কারেন্সি, যে সম্পদ, যে সঞ্চয়, নেকি, সেটা এখন আদায় করো, এখন সংগ্রহ করো, এখন জোগাড় করো। নেকির থলিটা যদি এখন বেশি বানাতে পারো ওই সময় তোমার আর ধরা খাওয়া লাগবে না।
যদি এখন তা না করো, তবে ওই সময় তুমি যদি ধরা খেয়ে যাও, পৃথিবীর সব শক্তি মিলে তোমাকে সেদিন এক মুহূর্তের জন্য শাস্তি থেকে নিষ্কৃতি দিতে পারবে না। পারবে? সেদিন কি রাষ্ট্রপতির সাধারণ ক্ষমা কার্যকর থাকবে? বুঝেননি কথা? না, সেদিন রাজাধিরাজ আল্লাহ তাআলা যে ফয়সালা দিবেন সেটাই বাস্তবায়ন হবে। মানুষ আরো কত অসহায় হবে দেখুন। ওয়ানাদা আসহাবুন নারি আসহাবাল জান্নাহ, জাহান্নামের অধিবাসীরা সেই দিন জান্নাতীদেরকে দেখতে পাবে, দেখে দেখে ডাক দিবে, আন আফিদু আলাইনা মিনাল মাই আও মিম্মা রাযাকাকুমুল্লাহ। ও জান্নাতীরা, আমরা তো ক্ষুধার যন্ত্রণায় ছটফট করি, কাঁটাওয়ালা ঝাড় ছাড়া খাবার দেয় না, পচা গলা রক্তপুজ আমাদের পানি, অ্যাসিডের মতন যেটা মুখ দিয়ে ঢুকালে পারে নাড়ি বুড়ি গলিয়ে দিয়ে পিছনের রাস্তা দিয়ে বেরিয়ে যায়, এটা না যায় খাওয়া, না যায় পান করা। এটা লা ইউসমিনু ওয়ালা ইউগনি মিন জু, ক্ষুধাও মারে না, পিপাসাও মেটায় না, তারপরেও এটা আমাদের খাওয়া লাগে। অথচ তোমাদের কাছে কত অঢেল খাবার, অফাকিহাতুন কাসীরা, তোমাদের তো অফুরন্ত ফল, 4টি ঝর্ণা পেয়েছো, অসংখ্য নিয়ামত রাজি দিয়ে তোমাদেরকে তোমাদের মালিক পরিপূর্ণতা দান করে দিয়েছেন। এখন তোমরা আন আফিদু, আমাদের জন্য একটু উপর দিয়ে ছুঁড়ে মারো কিংবা তল দিয়ে ভাসায় দাও। আফিদু 2 রকমের মানে দেয়, এক হলো ছুঁড়ে দিয়া, অথবা আল কেটে অন্যের জমিতে পানি যেতে দেয়া, এটাকে আরবরা আফিদু বলতো। জান্নাতীরা বলবে, তোমরা যে 4টি ঝর্ণা পেয়েছো, এই যে আল দিয়ে রাখিস, একটা আল একটু ছটায় দাও, আমার ভাগে একটু পানি আসুক, আমি একটু খাই। তারা কাতর কণ্ঠে ডাক দিয়ে বলবে, তোমাদের এই পানি, তোমাদের এই খাবার, আন আফিদু আলাইনা মিনাল মাই আও মিম্মা রাযাকাকুমুল্লাহ, তোমাদের যে পানি আল্লাহ দিয়েছেন, যে রিজিক দিয়েছেন, তা একটু আমাদের দাও, আমরা একটু খেয়ে বাঁচি। কেন বলবে? দুনিয়াতে দেখেছে যে এই লোকের পাশে আমার বাড়ি, আমি ওরে দেখতে পারি না, ওরে জেল খাটাইছি 3 বার, মামলা দিছি 9 বার, চাকরির থেকে বরখাস্ত করেছি, 1 ঘরে করে দিছি, কত কি করেছি, তারপরে ওর মেয়ে বিয়ের সময় আমার দাওয়াত দিচ্ছে। দেয় না এরকম? ও মনে করে যে আমার মেলা রাজনৈতিক পাওয়ার বলে দেয়, আসলে তা না। ইমানদার ব্যক্তি ওকে দাওয়াত দেয়, প্রতিবেশীর হক আছে তাই। তো চিন্তা করবে, দুনিয়াতে আমি এত কিছু অন্যায় করেছি, তবুও সামাজিক কর্মকাণ্ডের সবগুলোতে আমাকে ডেকেছে, পারিবারিক অনুষ্ঠানে আমাকে ডেকেছে, চায়ের দোকানে বসলে চা খাওয়াইছে, দুনিয়ায় আমি নিতে চাইনি তবুও দিয়েছে, আজকে একটু ভিক্ষে চাই, যদি দেয় তাহলে তো বাঁচবো। সে বলবে, ভাই তুমি তো উদার মানুষ, দুনিয়ায় আমি শত্রুতা করেছি তবু দিয়েছো, আজকে একটু দাও। এই মাজলুম মানুষটি সারা জীবন যে জুলুমের শিকার হয়েছে, বঞ্চনার শিকার হয়েছে, সে সেদিন তার চূড়ান্ত ক্ষমতার প্রয়োগ দেখিয়ে দিয়ে বলবে, ক্বালু ইন্নাল্লাহা হাররামাহুমা আলাল কাফিরিন, না রে ভাই, সে সুযোগ আর নাই, সেটা হবে না। এই জান্নাতি খাবার আর জান্নাতি পানি, এটা আল্লাহ রাব্বুল আলামিন কাফেরদের জন্য হারাম করে দিয়েছে। নাউজুবিল্লাহ কোনতে এবার। তাহলে বন্ধু বোঝেন, যে সময় সাহায্য চেয়ে পাবেন না, নিজের থলিতে কিছু থাকবে না, জাহান্নাম ছাড়া যেদিন উপায় থাকবে না, মানুষ জাহান্নামের আযাব সহ্য করতে না পেরে নিরুপায় হয়ে বারবার মৃত্যু কামনা করবে, আল্লাহ রাব্বুল আলামিন সেদিন বলবেন, একবার মৃত্যু কামনা করো না, একটা মৃত্যু কামনা করে কোনো ফায়দা হবে না, বরং অসংখ্য মৃত্যু কামনা করে দেখো মরতে পারো কিনা। কিন্তু মনে রাখবা, এই জাহান্নাম এত ভয়ানক জায়গা, সুম্মা লা ইয়ামুতু ফিহা ওয়ালা ইয়াহইয়া, এখানে মরাও যায় না, বাঁচাও যায় না।
খালি আযাব আর আযাব। সেই সময় সেই আযাব থেকে বেঁচে থাকার জন্য যে পাথেয় দরকার সেটা সঞ্চয় করতে আল্লাহ তাআলা নির্দেশ দিয়েছেন। তোমরা পার্থিব জীবনে আগামীর জন্য কিছু সঞ্চয় করো। দুনিয়ার এই ছোট্ট জীবন আমরা যা দেখতেছি পুরোটাই মায়া, ধোঁকা। আপনি দেখতেছেন যে আমি ভালো ভালো খাচ্ছি, আরামে আছি, এটাও ধোঁকা। কতদিন টিকবে? কেউ যদি আপনাকে কিছু নাও বলে তাহলে 50, 60, 70, 80, 100 বছর। এইখানে সেঞ্চুরিয়ান কেউ আছেন কিনা আমার জানা নাই। সাধারণত 100 বছর অতিক্রম হয় না, মরে যেতে হয়। মরে যাওয়ার পরে ভালো মন্দ খাবার, দামি দামি পোশাক, অঢেল টাকা করি, এটা কি আমাদের কোনো ফায়দায় আসে? আমাদের সাথে কি এটা কবরে যেতে দেয়া হয়? আমার কথা বুঝেননি? হয় না। হয় যেহেতু না, সেহেতু আমরা যদি বুদ্ধিমান হই তাহলে কবরে যে যেটা পাবো সেটা একটু গুছানো আমাদের উচিত। সমস্যা হয়েছে ওই পারের জীবনটা আদৌ আছে কিনা এ ব্যাপারে আমরা কনফিউশনে আছি। মৃত্যু পরবর্তী জীবনে আমাদের পুনরুত্থিত হতে হবে, এই বিশ্বাসটা আমাদের ভালো করে গাঁথেনি। সেই কারণে আমরা আগামীকালের জন্য কোনো সঞ্চয় করতে তৎপরতা দেখাই না। প্রিয় বন্ধুরা, পৃথিবীর মোহে পড়ে বিলাসিতায় নিমগ্ন হয়ে দুনিয়া খান মস্ত বড়, খাও দাও ফুর্তি করো, এই স্লোগান তুলে যারা আনুগত্যের বাইরে জীবন যাপন করেন, হালাল হারামের বাঁশ বিচার না করে মাইট ইজ রাইট এই নীতিতে বিশ্বাস করে চলেন, তাদের দেখা উচিত এই পৃথিবীতে বড় বড় রথী মহারথী ইতিপূর্বে এসছে, তাদের কেউ নাই। যারা মনে করেন আমার সহায় সম্পত্তি আছে, এ দ্বারা কিছু দান সাদাকা করে, এতিমখানা, মসজিদ, মাদ্রাসা কিছু করে দিয়ে আমি একেবারে বেহেশতের টিকিট নিয়ে নেব, আপনাকে মনে রাখতে হবে এটি একটি ভুল ধারণা। নবীর চাচা আবু লাহাব নবীজিকে জিজ্ঞেস করছেন, ভাতিজা তুমি যে জাহান্নামের ভয় দেখাও তার পাহারাদার কয়জন? আল্লাহ নবী আসমানের দিকে তাকিয়ে জিবরিল আমিন থেকে শুনে নিয়েছেন, আল্লাহ তাআলা বলে দিয়েছেন আলাইহা 19 জন পাহারাদার জাহান্নামের গেট পাহারা দিবে। আবু লাহাব ঠোঁট বাঁকা একটা হাসি দিয়ে চুপ হয়ে গেল। আল্লাহ নবী বলছে, চাচা 19 জন রক্ষী পাহারা দিবে, এটা শুনে তোমার কোনো প্রতিক্রিয়া হলো না? আবু লাহাব বলছে, আমি ভেবেচিন্তে দেখলাম আমার বিয়েতে আমি যে পরিমাণ পয়সা খরচ করেছি, উড়িয়েছি, সেই পরিমাণ পয়সা যদি ঘুষ দিই তাহলে জাহান্নামের এই 19 জন রক্ষী খুশি হয়ে যায়, আমাকে বেরোয় বেহেশতে যাওয়ার সুযোগ করে দিবে। নাউজুবিল্লাহ বলেন। আমাদের সমাজে কিছু লোক ওই চিন্তার আছে না? আল্লাহর বান্দাদের ঘুম নষ্ট করে, তাদের সুখ নষ্ট করে, হয় কাজ নয় করে দিনের রাস্তায় কিছু কাজ, 2-1 বার হজ উমরা করে মনে করে বিরাট কিছু করেছি, আল্লাহ আমারে বেহেশত দেবে না, তো বেহেশত দেওয়ার লোক পাবে কই? যদি এই তরিকায় বেহেশতে যাওয়া যায় তাহলে ইবলিস শয়তানও যাবে না। দুনিয়ার 1 ইঞ্চি জমি নেই যেখানে ও সিজদা দেয়নি, কিন্তু আল্লাহর আদেশ অমান্য করার কারণে আল্লাহ বলে দিলেন ইন্নাকা রাজিম, তুমি বহিষ্কৃত, বেরো, গেট আউট। প্রিয় বন্ধু, সময় আছে, হুঁশিয়ার হই। আল্লাহ রাব্বুল আলামিন যে দিবসের সতর্কতা করলেন, সেই দিবসে আমার আপনার দৃষ্টিতে আজকে যে মানুষগুলো বিপদ মুসিবতে আছে, আজকে যে মানুষগুলো নির্যাতন নিষ্পেষণের শিকার হয়ে আছে, যাদেরকে আমরা দুনিয়ার জীবনে বোকা মনে করি, ইসলাম মানার কারণে, আল্লাহর জমিনে আল্লাহর দিন কায়েমের স্বপ্ন দেখার কারণে যে মানুষগুলো জীবনে দুর্দিন নেমে এসছে, আছে কিনা এমন কিছু লোক বলে বছরের পর বছর স্ত্রী সন্তান নিয়ে বসবাস করতে পারে না, কত ঈদ চলে গেছে সন্তানদের একটা নতুন কাপড় কিনে দিতে পারে না, হামলা মামলা হুলিয়ার ভয়ে বাড়ি ছাড়া এলাকা ছাড়া হয়ে দুর্বিষহ জীবন যাপন করছি। যারা তাদের বাধ্য করেছে তারা মনে করে আমরা জিতে গেছি,
আর যারা বাধ্য হয়েছে অন্যরা মনে করে এরা মনে হয় খারাপ মানুষ, নাইলে দুনিয়ার জীবনে এত মুসিবতে ধরা খাবে কেন? আল্লাহ রাব্বুল আলামিন তাদের চিহ্ন, তাদের দৃশ্যটা কিয়ামতে কি হবে সেটা একে দিয়ে বলছেন, ইন্না আসহাবাল জান্নাতিল ইয়াউমা ফি শুগুলিন ফাকিহুন। যারা জান্নাতি হবে কিয়ামতের সেই দিনটাতে তারা আনন্দদায়ক কাজে ব্যস্ত থাকবে। হুম ওয়া আজওয়াজুহুম ফি জিলালিন আলাল আরাইকি মুত্তাকিউন। তারা তাদের সঙ্গিনীদেরকে নিয়ে জান্নাতের ঘন ছায়াওয়ালা বাগানে সাজিয়ে রাখা বেঞ্চের উপর মুখোমুখি বসে খোশ গল্পে লিপ্ত থাকবে। জান্নাতের পার্কগুলিতে নির্ভয়ে তারা তাদের সঙ্গিনীদেরকে নিয়ে খোশ গল্প করবে। দুনিয়ার পার্কে যদি কপত কপতিরা বসে, নারী পুরুষ যদি গল্প করতে বসে, তাহলে অত্যাবশ্যকীয় অনুষঙ্গ থাকে বাদাম ভাজা, বুট ভাজা, মুড়ি চানাচুর, কিছু না কিছু খায় আর গল্প করে, নইলে এদের গল্পটা জমে না। আল্লাহ রাব্বুল আলামিন সেই দিন বলবেন, লাহুম ফিহা ফাকিহাতু ওয়া লাহুম মা ইয়াদউন। জান্নাতের বেঞ্চগুলোতে যখন দুনিয়ায় এই ত্যাগী পরিশ্রমী মানুষগুলো বসবে, তাদের সামনে সেদিন অফুরন্ত ফলমূল সরবরাহ করা হবে এবং সেদিন সেখানে হকাররা, ফেরেশতারা হকার সেজে ঘুরে বেড়াবে। পয়সা দিয়ে কেনা লাগবে না। মা ইয়াত্তাউন, যা তারা অর্ডার করবে সাথে সাথে তাদেরকে তা পৌঁছে দেয়া হবে। ওর সঙ্গিনীর ফুসকার আবদার মিটে যাবে, শর্টফুটির আবদার মিটে যাবে, কোল্ড কফি, আইসক্রিম, যা চাক সব পেয়ে যাবে। তাফসীরের ভিতরে এসেছে, জান্নাতি দম্পতিরা তাকিয়ে দেখবে জান্নাতের আসমানে পাখি কিচির মিচির করে ডানা মেলে উড়ে বেড়ায় দিগন্তে। নারী সঙ্গিনীটা পুরুষ সঙ্গীকে বলবে ওই পাখির গোশত ভুনা করে খেতে চাই। সাথে সাথে উড়ন্ত পাখিটা রোস্ট হয়ে প্লেটিং হয়ে ওদের সামনে হাজির হয়ে যাবে। স্বামী স্ত্রী দুজন মিলে প্লেট শুধু তাকেই ফেলাবে। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ রাব্বুল আলামিন আর একটি চমৎকার কথা বলে দিয়েছেন, দুনিয়ার কোন নির্জন পার্কে যদি আপনার বৈধ বউ নিয়ে আপনি গল্প করেন, সেখানেও ভয় থাকে, টেনশন থাকে, কোন ইফটিজার এসে ইফটিজিং করে কিনা, কোন সন্ত্রাসী এসে আমার বউয়ের উপর হামলা করে কিনা, এরকম দুশ্চিন্তা থাকে না? দেশের পরিবেশ তো তাই হয়েছে, তাই না? যে আমাদের কিছু তাগড়া জোয়ান বিভ্রান্ত যুবক আছে যারা পরের মেয়ে, পরের বউ এসব বাস বিচার করে না, কটূক্তি করে, উত্ত্যক্ত করে। এখানে আপনি আপনার সঙ্গিনীকে নিয়ে খোশ গল্প করতেছেন, এই সময় যদি ব্যাড সাউন্ড আপনার কানে আসে তাহলে বিব্রত বোধ করতে পারেন। আপনার গায়ে হাত কেউ দিল না, কিন্তু বাজে কথা বলে আপনাকে উত্ত্যক্ত করলো, বিরক্ত করলো, করতে পারে না? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, দুনিয়া ইসলামের উপর অটল থাকার কারণে তুমি যে সুখের রাত্রি কাটাতে পারোনি, বিবি বাচ্চাকে উপভোগ্য সময় দিতে পারোনি, তুমি দুশ্চিন্তাগ্রস্ত হয়ে না আমার বান্দা। জান্নাতের ওই বেঞ্চে যখন তুমি বসে থাকবা, তোমাকে টেনশন ফ্রি করে দেয়া হবে। তুমি কোনো ব্যাড সাউন্ড শুনবা না, বরং শুনবা সালামুন কাওলাম মির রাব্বির রহিম। সুবহানাল্লাহ বলেন। তোমাদের দয়ালু রবের পক্ষ থেকে শান্তি সম্ভাষণের আওয়াজ শোনো। এখন বন্ধু কিছু অপরাধী আছে গন্ধে গন্ধে আগায়, মেজবান বাড়িতে দাওয়াত নেই কিন্তু দলবল দিয়ে উঠে যায় খাওয়ার ধান্দায়, আছে না? তুই কোন পক্ষ রে? আমি ছেলে পক্ষ, না হয় মেয়ে পক্ষ। বলে এই বেটা, এটা তো আকিকার অনুষ্ঠান, ছেলে পক্ষ মেয়ে পক্ষ থাকে কেমনি? তখন মাস্তানি করে, আমি অমুক দলের অমুক নেতা, খাইতে দিবা না কেন? হ্যাঁ, এখন বিয়ে বাড়িতেও যে জোর করে ডাকাতি করে খেয়ে আসে। ঈদ আসলে এই এতিমের দল এক দোকানে যে চড়াও হয়ে বলে যে আমার 14 জন ছেলে আছে সাথে, এদের একটা করে পাঞ্জাবি দেন, বহুদিন তো আপনার সাথে দেখা করতে আসিনি, কিছু বলি না। আমাকে আমার এক ছোট ভাই ব্যবসা করে, বলছে ভাই দোকানে এসে বলছে যে আমার পার্টি অফিসের জন্য 50টা চেয়ার দেন।
আমাকে বলছে এই 50টা চেয়ারের ক্রয় মূল্য কমপক্ষে 25,000 টাকা। তা বললাম বাহ, ওর বড় মামু কামাই করে ঠিক আছে, ও সেই নিয়ে যায়। এখন এই সুবিধাবাদীরা তারা দেখবে দুনিয়ায় তো পাওয়ার দেখাইছি, সেই কারণে সালাম দিছে, খাইতে দিছে, সাথে ঘুরাইছে, বড় বড় পদে বসাইছে, চেয়ারে বসাইছে। এখন গন্ধে গন্ধে যে দেখি ওরা তো আরামে আছে, ভালো ভালো জায়গা দেয় কিনা, লোভে লোভে যাবে স্বার্থান্বেষীরা। আল্লাহ রাব্বুল আলামিন সেদিন তাদের ধমক দিবেন। কি করবেন? কথা বলেন একটু। ধমক দিবেন, বলবেন ওয়ামতাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন, ও অপরাধীরা আর এক কদম আগাইবা না, জান্নাতীদের দিকে আর অগ্রসর হবে না, থেমে যাও, বেরিয়ে যাও এখান থেকে, ফিরে যাও জাহান্নামের দিকে। আলাম আহাদ ইলাইকুম ইয়া বানি আদম আল্লা তা'বুদুশ শাইতান ইন্নাহু লাকুম আদুউম মুবিন। তোমাদের সাথে আমার অঙ্গীকার ছিল, ডিল ছিল যে তোমরা শয়তানের ইবাদত করবে না, আমার বন্দেগী করবে, এটাই সিরাতাল মুস্তাকিম। সেই কথা, সেই প্রতিশ্রুতি তোমরা ভঙ্গ করেছিলে। তোমরা আল্লাহর ইবাদত বাদ দিয়ে নিজেদের ইবাদত করেছিলে, শয়তানের ইবাদত করেছিলে। নিজেদের ইবাদত আবার কেমন? নিজেদের ইবাদত এমন যে মনে যা চায় তাই করে বেড়ায়। স্লোগান তুলেছে দুনিয়া এখন মস্ত বড়, খাও দাও ভর্তি করো, পরোয়া করে না, বেপরোয়া। এই চরিত্রের মানুষদেরকে আল্লাহ সেদিন ধাক্কা দিবেন। আল্লাহর বাছাই পদ্ধতিটা চমৎকার থাকবে। আল্লাহ রাব্বুল আলামিন বলছে সেদিন জান্নাতীরা তাদের নূর তাদের ডান হাতে আর তাদের চেহারায় দেখতে পাবে। বলুন সুবহানাল্লাহ। বলছে রাত পার হতে যাওয়ার সময়, আলহামদুলিল্লাহ, বলছে রাত পার হওয়ার সময় সেই অন্ধকার, সেই ঘন বিপদে ময়দানে মাহশার থেকে জান্নাতীদেরকে হঠাৎ লাইট দিয়ে দেওয়া হবে। তাদের চেহারায়, তাদের ডান হাতে লাইটের ফোকাস নেবে, সামনের দিকে আলো দেখতে পেয়ে তারা আগাতে থাকবে। এখন মুনাফিকরা, সুবিধাভোগীরা, যারা দুনিয়ায় মিলেমিশে আছে ভাজায় ভাজায়, এরা সেদিন জান্নাতীদের পিছু পিছু আগাবে, যাই ওদের লাইটের আলোয় কিছু দূর যাই। ভাই, অন্ধকার রাত্রে আপনি হাঁটতেছেন, টর্চ লাইটটা আপনার সামনে, এরকম ওইদিকে ভিড়ায় আলো জ্বালানো, পিছনে যে আছে সে তো এই আলো চলতে পারবে না। ওকে মাঝে মাঝে আপনার দিকে মুখ করে বলা লাগবে, ভাই লাইটটা একটু আমার দিকে ঘুরাই ধরো, আমি একটু হাঁটি। কিয়ামতে সেম এই দৃশ্যটা হবে, আল্লাহ তাআলা একে দেখাচ্ছে। সেটা ইয়াউমা ইয়াকুলুল মুনাফিকুনা ওয়াল মুনাফিকাতু লিল্লাযিনা আমানু উনজুরুনা নাকতাবিস মিন নূরিকুম, যে আমাদের দিকে একটু তাকাও, তোমাদের আলো দিয়ে আমরা একটু পথ চলি। কিলা ইরজিউ ওয়ারাআকুম ফালতামিসু নূরা, তাদেরকে বলা হবে পিছনে ফিরে যাও, আমরা যেখান থেকে লাইট নিয়ে এসেছি তোমরা সেখান থেকে লাইট নিয়ে আসো। ওই ঘরে আরো অনেক লাইট আছে, আমাদেরকে লাইট দেওয়া হয়েছে, তোমাদেরকে দেওয়া হবে পিছন থেকে আলো নিয়ে আসো, ফিরে দাও। বাছাই পদ্ধতিটা কত চমৎকার দেখেন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন এই কথা শোনার পরে যেই না ওরা পিছন দিকে মুখ করবে, আলো আনার জন্য পিছন দিকে ঘুরে দাঁড়াবে, ফাদুরিবা বাইনাহুম বিসুরিল লাহু বাব, তখন মুমিন এবং সুবিধাভোগীদের মাঝখানে একটি পাঁচিল দাঁড় করিয়ে দেয়া হবে, নিমিষেই দেওয়াল উঠে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন বর্ণনা দিচ্ছেন বাতিনুহু ফিহির রাহমা, ওই পাঁচিল, ওই বাউন্ডারির বেষ্টনীর ভিতরে থাকবে আল্লাহ তাআলার দয়া। সুবহানাল্লাহ, বলেন সুবহানাল্লাহ। ও ভাই, আল্লাহ একটা প্যান্ডেলের ভিতর ইমানদারদেরকে নিয়ে নিবেন। সেই প্যান্ডেলটি জান্নাতি প্যান্ডেল, সেটা আল্লাহর রহমতের চাদর। এই চাদরের নিচে এক শ্রেণীর মানুষ থাকবে শুধু, যারা ইমানদার, এক সম্প্রদায়ের লোক। আর চাদরের বাইরে থাকবে বহু সম্প্রদায়ের মানুষ মিলেমিশে, জৈন, পারসি, ইহুদি, খ্রিস্টান, বেঈমান, মুনাফিক, মুশরিক, কাফির, সব থাকবে প্যান্ডেলের বাইরে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়াজাহিরুহু মিন কিবালিহিল আযাব,
ওই সীমানার বাইরে থাকবে আল্লাহর শাস্তি। পৃথিবীতে যারা উদারতা দেখাতে যে ইসলাম পছন্দ হয়নি, ইসলামের বিরুদ্ধে চলেছে, নিজেদেরকে তথাকথিত অসাম্প্রদায়িক প্রমাণের চেষ্টা করতে যে ইসলাম মানাটা তাদের কাছে সেকেলে লেগেছে, মনে করেছে ইসলাম মানা মানে মৌলবাদ হয়ে যাওয়া, ওই মানুষগুলা নিজেদেরকে বহু কষ্টে বহু চেষ্টায় প্রমাণ করার চেষ্টা করেছে যে আমরা অসাম্প্রদায়িক। আজকে আমাকে আমাদের হাসিবুল্লাহ মেসবাহ আসতে যে তার মোবাইলে একটা ভিডিও লিংক আমাকে দেখিয়েছে যে একজন প্রমাণ করতেছেন যে ছেলেরা কেমন আছে, তো আলহামদুলিল্লাহ, ভাত খেয়েছে তো মাশাআল্লাহ, খাবে তা ইনশাআল্লাহ, এগুলা যে বলে এগুলা তার দৃষ্টিতে অন্যায়, বাংলা ভাষার প্রতি নাকি অবিচার করা হচ্ছে। তো কি বলতে হবে যে জি ভালো আছি, হ্যাঁ খেয়েছি এবং খাবো। মানে ইনি এক ধাপ এগিয়ে প্রমাণ করার চেষ্টা করতেছেন যে আমি আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ, সুবহানাল্লাহ, ইনশাআল্লাহ এসবের পক্ষে না, আমি সেই জাতের লোক, আমি পুরোপুরি বাঙালি এবং অসাম্প্রদায়িক, এটা প্রমাণ করার চেষ্টা করতেছেন তিনি। আমাদের ছেলেদের যদি জিজ্ঞেস করা হয় তুমি কেমন আছো, তো আলহামদুলিল্লাহ ভালো আছি, এটা কি আপনাদের দৃষ্টিতে অন্যায়ের বিষয় কোনো কথা বলেন? আল্লাহ তাআলা বলছে বাবা তুই অসাম্প্রদায়িক হ, কিন্তু কিয়ামতে তোরে আমি অসাম্প্রদায়িক জায়গায় রাখবো। আর ইমানদার যারা, মুমিন যারা, ইসলামের পক্ষে যারা, ওদেরকে যে তুমি সাম্প্রদায়িকতার তকমা দিয়ে প্রতিক্রিয়াশীল বানানোর চেষ্টা করতেছো প্রমাণ করার, তো ওরা আসলেই সাম্প্রদায়িক এবং ওরা কিয়ামতের দিন এক সম্প্রদায় থাকবে এক প্যান্ডেলের ভিতরে, ওখানে কোনো আলাদা সম্প্রদায় থাকবে না। আমি বলিনি, এটা কোরআনে কারিমে সূরাতুল হাদিদ আল্লাহ রাব্বুল আলামিন 13 নম্বর আয়াতে এই কথা বলে দিয়েছেন। সেই দিনের কথা আবার মনে করিয়ে দিয়ে আল্লাহ তাআলা বলছেন, বান্দা সেই দিন কি হবে, সেই দিনের ব্যাপারটা নিয়ে তুমি একটু চিন্তিত হও, সেই দিনের বিষয়টা নিয়ে তুমি কি গুছাচ্ছ, কারেন্সিটা কি, সঞ্চয়টা কি, সেটা একটু খেয়াল করো। প্রিয় বন্ধুগণ, সবিনয় নিবেদন করব, বারবার ভাবুন যে কাজটি আপনি করতেছেন এটা আল্লাহ তাআলার কোরআন সুন্নাহর মানদণ্ডে কিয়ামতে আপনার জন্য পক্ষে থাকবে না বিপক্ষে থাকবে। পৃথিবীতে আপনি বিল গেটসের মতন সম্পদশালী হতে পারেন, সেই সম্পদ যদি আপনি ইসলামের বিরুদ্ধে খরচ করেন, কিয়ামতে আপনার এই সম্পদ জাহান্নামের কারণ হবে। পৃথিবীতে আপনি একেবারে অসহায় হতে পারেন, কোন সম্পদ আপনার নাই, কিন্তু ঈমানিয়াতে ইসলাম মানার ক্ষেত্রে, আল্লাহর বিধানের আনুগত্য করার ক্ষেত্রে আপনি যদি বেলাল ইবনে রাবাহের মতো হতে পারেন, খুবাইব ইবনুল আদির মতো হতে পারেন, খাব্বাব ইবনুল আরাতের মতো হতে পারেন, আপনার কিছু নেই, তাতে কিছু যাবে আসবে না, আপনি জান্নাতে মাকামে আলা পেয়ে যাবেন ইনশাআল্লাহ। দুনিয়ার এই 100 বছর, 60 বছর, 80 বছর, 150 বছরের এই জীবনের সুখ শান্তি না হয় একটু কমই পেলাম, অনন্তকালের জীবন যেখানে সূর্য উঠবে কিন্তু ডুববে না, সেই জীবনে যদি আমরা পার পেয়ে যাই, এর থেকে বেশি সফলতা বোধহয় আর হবে না। কিয়ামতের দিন পরিণতিটা কি হবে তা আল্লাহ তাআলা নানান জায়গায় এভাবে বলে দিয়েছেন। দেখেন, হাবিবে নাজ্জার নামের একজন লোক ছিলেন, সূরা ইয়াসিনে তার একটা বক্তব্য আল্লাহ তুলে দিয়েছেন। তিনি বলছিলেন যে আল্লাহ তাআলা তাকে যখন, তিনি ঈমানের কারণে তাকে শহীদ করে দেওয়া হয়েছিল, তিনি যখন শহীদ হলেন তাকে আল্লাহ তাআলা জান্নাতের সুখবর দিলেন। কিলা দুখুলিল জান্নাহ, হাবিবে নাজ্জার তুমি জান্নাতে চলে যাও। তো সে পরিতৃপ্তি পাচ্ছে না, বলছে আল্লাহ আমার একটা চাওয়া পাওয়া ছিল, কি সেটা? ক্বালা ইয়া লাইতা কওমি ইয়ালামুন বিমা গফারা লি রাব্বি ওয়া জাআলানি মিনাল মুকরামিন। আমার জাতি যদি এই জিনিসটা জানতো যে আমাকে আল্লাহ তাআলা কেন ক্ষমা করেছেন এবং কেন সম্মানিত করেছেন, এই কথাটা যদি তাদেরকে একটু আপনি জানাই দিতেন বা আমি জানাতে পারতাম, তাহলে আমি জান্নাতে যেয়ে পরিতৃপ্তি পেতাম। একজন জান্নাতীর অতৃপ্তি থাকবে এই চূড়ান্ত জান্নাতের আগে, এখন মরে গেলেই তো সে জান্নাতে যাবে, সে তখন
চূড়ান্ত বিচারের দিনের আগ পর্যন্ত তার আক্ষেপ আফসোস থাকবে যে আমি যদি আমার সাঙ্গপাঙ্গ বন্ধু বান্ধব দোস্তদেরকে এই কথাটা বলে আসতে পারতাম যে আমি এই ত্যাগের জীবন বেছে নিয়েছি, বঞ্চনার জীবন বেছে নিয়েছি, নির্যাতিত নিষ্পেষিত হয়েছি, ফাঁসির দড়ি গলায় পড়েছি, যাবজ্জীবন জেল কেটেছি, তবু এর বিনিময়ে আমি মাপ ক্ষমা পেয়েছি, জান্নাত পেয়েছি, সম্মানিত হয়েছি, তোমরাও এ পথ ছেড়ো না, এই কথাটা যদি আমি বলে আসতে পারতাম তাহলে আমার তৃপ্তি। আল্লাহ তাআলা হাবিবে নাজ্জারের মনের আকুতিটা কবুল করে দুনিয়ায় যারা আমরা বেঁচে আছি জান্নাতীদের পক্ষ থেকে আমাদেরকে সেই সুখবরটা জানিয়ে দিয়েছেন যে তোমরাও এক আল্লাহর প্রতি ঈমান এনে সেই রাস্তায় অটল থেকে তাকওয়ার পথে অবিচল থাকো, তোমাদেরকেও তোমাদের রব তাদের পিছু পিছু জান্নাত পর্যন্ত পৌঁছে দিবে। খবর দিলে কি হবে? খবর তো আমরা নেব না ভাই, আমাকে জানান তাহলে আমি। আচ্ছা শুকরিয়া, আলহামদুলিল্লাহ। না আপনাদের ব্যস্ত দেখছি এই জন্য আমি টেনশনগ্রস্ত হয়ে যাচ্ছি। ঠিক আছে, তো প্রিয় বন্ধুরা এখন বলুন, আল্লাহ তাআলা আমাদেরকে যে কিয়ামতের সেই অনন্তকালের জীবনে মুক্তির জন্য পাথেয় সংগ্রহ করতে বলেছেন, বুদ্ধিমান মানুষকে সেই পথে হাঁটা উচিত কিনা একটু কথা বলেন। সেই পথ কোনটা? সেই পথটা হলো ঈমান এবং তাকওয়ার পথ। কিসের বলেন? আমার সাথে একটু কথা বলেন। ঈমান এবং তাকওয়ার পথ। পৃথিবীতে আপনাকে বহু লোক বলবে শোনো এই ভালো লোকের ভাত নেই দুনিয়ায়, এই কথা আপনারা শোনেননি? ওই মারা মেরে কেটে যে খেতে পারে, ও চলতে পারে, ও খাইতেও পারে, খাওয়াতেও পারে, এই জাতীয় নানান স্লোগান আমরা শুনি। ভাইজান কিয়ামতে আল্লাহ তাআলা আপনাকে একবারও জিজ্ঞেস করবে না যে তুমি ডাকাতি করে চুরি করে অন্যের হক নষ্ট করে কেন মেহমানদেরকে খাওয়াওনি, এটা জিজ্ঞেস করবেন না। কিন্তু এটা জিজ্ঞেস করবেন যে কেন তুমি অন্যের হক নষ্ট করেছিলে। আপনার নাই, আপনার খাওয়ান লাগবে না, আপনার পয়সা নাই, আপনার কল্যাণের কাজে খরচ করা লাগবে না, কিন্তু আপনি চুরি ডাকাতি শাসলামো করে সম্পদের মালিক হবেন, বোনদের ঠকাবেন, ফুফুদের ঠকাবেন, প্রতিবেশীকে ঠকাবেন, আর সেখান থেকে কিছু খরচাপাতি করে মসজিদ মাদ্রাসা দান করে আতিথেয়তা করে কিংবা হজ উমরা করে জান্নাতে যাওয়ার আশা করবেন। এইটা কিন্তু নিম গাছের ফল পেড়ে মুখে দিয়ে চিবায় আঙ্গুরের স্বাদ নেওয়ার চেষ্টা করার মতো। সব এর থেকে ব্যতিক্রমী আর কোনো কথা নেই। আচ্ছা না হয় এই জীবনে আমরা একটু কম পেলাম, তাতে কি সব শেষ হয়ে গেল? তাও বলি, আপনি যদি ঈমান এবং তাকওয়ার উপরে বলিয়ান থাকতে পারেন, আল্লাহ তাআলা এই জীবনেও আপনাকে ঠকাবেন না। ঈমানওয়ালাদেরকে আল্লাহ তাআলা দেননি, আপনাদের কি মনে হয়? কোয়ালিফাইড লোকেরা, পৃথিবী শাসন যারা করেছেন, পৃথিবীর জন্মলগ্ন থেকে এ পর্যন্ত পৃথিবীকে গুড গভর্নেন্স, আইনের শাসন, শান্তি সুখ যারা দেখাতে পেরেছেন, সোনালী অধ্যায় গোল্ডেন পিরিয়ড যারা তৈরি করতে পেরেছিলেন, তাদের প্রত্যেকেই ছিলেন কোরআনওয়ালা, ইসলামওয়ালা, ওহির জ্ঞানে জ্ঞানী। বলেন সুবহানাল্লাহ। একজন রাষ্ট্রনায়ক পৃথিবীতে নেই, লক্ষ জনতার সামনে ডায়াসে দাঁড়িয়ে বলতে পেরেছিলেন খৈরুল করুন করনি, আমার যুগটা সোনার যুগ। এখানে জ্ঞানী গুণী অনেক মানুষ আছেন, প্রিন্সিপাল হুজুর একজন গবেষক বিদগ্ধ মানুষ, তার সামনে কথা বলা মুশকিল। পৃথিবীর দ্বিতীয় কোন পলিটিশিয়ান, কোন কিং, কোন সম্রাট তার জীবৎকালে বলতে পারেননি যে আমার যুগটা সোনালী যুগ। কারণ তিনি জানেন যে জনগণ সবাই আমারে ভালোবাসে না, আমার বিরোধী দল আছে, সমালোচক আছে, আমার ত্রুটি আছে, এটা তারা জানে। তবে তারা মারা যাওয়ার পরে তাদের দলের লোকেরা, তাদের সন্তানাদি তারা বলেছে যে আমাদের নেতা, আমাদের পিতা, আমাদের অমুক, তার যুগটা সোনার যুগ ছিল, এটা তারা বলেছে। কিন্তু পৃথিবীতে কেউ দাঁড়িয়ে বলতে পারেনি যে আমার যুগটা সোনার যুগ।